হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আজকে আমি ভেবেছিলাম আমি কোনো ভিডিওই করব না, বাট তারপরও না, যে আপনাদের ভাইয়া অসুস্থ, বাসায় বসে থাকতে থাকতে ওরও খারাপ লাগছে। আর আমার বোনরাও আছে বাসায়, মানে আমার আম্মু নেই, আমার বড় বোন আছে আর আমার সেজো বোন আসতেছে। ছোটো বোন যেহেতু হসপিটালে অ্যাডমিট, আমার আম্মু বেশিরভাগ সময়টাই ওখানে থাকে। তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে, একটু বোনেদের সাথে গিয়ে একটু সময় কাটাই। তো সেই ভেবে আর কি বের হলাম। তো এমনি তো হয় না যে ঈদের সময় বাসায় বসে আছি, মানে ভালো লাগছিল না যে নিজে থেকেও। কারণ আপনাদের ভাইয়া অসুস্থ, যদি সুস্থ থাকতো তাহলে আমরা তো এতদিনে অনেক জায়গায় ঘুরতে যেতাম, আত্মীয়দের বাসায় যেতাম। মানে আসলে আমরা ঈদে বসে থাকি না, কিন্তু কি আর করার, আসলে কিছু করার নেই। যাই হোক, আমার আপুর হাজব্যান্ড, আমার ছোটো বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড মিলে ওরা নাস্তা করলো। আমরা সবাই আসলে বসে নাস্তা করলাম আর কি। 2-1 ঘন্টার মতো আমি ছিলাম, যেহেতু আম্মু এসেছে কিছুক্ষণের জন্য, মানে হয় না আমার ছোটো বোনকে একা রেখেই এসেছে হসপিটালে, যাতে এসে ভাত টাত রান্না করে নিয়ে যেতে পারে। আমার আপু, আমার বড় আপু অসুস্থ। ও আসলে যে হসপিটালে যাবে তা হচ্ছে না। আমার সূর্য বোন মাত্র আসলো কুমিল্লা থেকে, তার মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া অসুস্থ, যার কারণে আমিও যেতে পারছি না। তো সব মিলে আসলে আমার আম্মু অনেক প্যারায় পড়ে গেছে আমার ছোটো বোনকে হসপিটালে এডমিট করিয়ে, যেহেতু ও আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট, মানে ওর ডেলিভারির সময় এখন। কিছু সমস্যার কারণে ওকে অ্যাডমিট করতে হয়েছিল। আর যেহেতু একদম ডেটটা খুবই কাছাকাছি, তার কারণে ওকে ডাক্তার ছাড়ছিল না। তো বাধ্য হয়ে ওকে হসপিটালে রাখতে হয়েছে। আর আমার আম্মুর খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, একবার আসতেছে রান্না করে নিয়ে আবার যাচ্ছে। আপনাদের ভাইয়া যদি আসলে সুস্থ থাকতো তাহলে আমার আম্মুর কষ্ট কিছুটা কমতো, কারণ আমি ওই দিকটাতে অনেকটা সময় দিতে পারতাম। যাই হোক, যেটা আল্লাহর ইচ্ছে, আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। আমরা যা পরিকল্পনা করে রাখি আসলে তার চেয়ে উত্তম আল্লাহ পাক আমাদের জন্য পরিকল্পনা করে রাখে না, আমি এতে বিশ্বাস করি। আল্লাহর প্রত্যেকটা নিয়তি আসলে আমি মেনে নিয়েছি, আল্লাহ যা করেন। কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি 2026 সালের মতো মানে ঈদ আমার জীবনে যেন আর কোনোদিনও না আসে। এবারের ঈদটা আমার খুব বেশি খারাপ গিয়েছে, খুব বেশি খারাপ গিয়েছে। যেহেতু হাজব্যান্ড অসুস্থ, মানে আমার দুনিয়াটা, আমার হাজব্যান্ড সেই অসুস্থ, মানে আমার কোনো কিছু আসলে ভালো লাগছিল না। তারপরে টুকটুক করে করছিলাম সব কিছুই, কারণ করতে তো হচ্ছে। আর এদিকে হচ্ছে রামেন রান্না করছিলাম। ফার্স্টে ভাবছিলাম যে 1 প্যাকেট রান্না করব, তো দেখলাম যে 1 প্যাকেট হবে না। রামেনটা আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে, স্পাইসি হলে আর তো কোনো কথাই নেই, সবার খুবই ফেভারিট। তো তাই আমি আরেকটা প্যাকেট রান্নার জন্য বসিয়ে দিলাম। তো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। সারাদিন তো কোনো ভিডিও করিনি তেমন, মানে হয় না যে মন মানসিকতা আসলে ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আপনাদের ভাইয়া যেহেতু অনেক বেশি অসুস্থ, কোথাও স্থির হয়ে বসে থাকতে পারে না বা কিছুক্ষণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, মানে ভাইরাস জ্বর তো আসলে শরীরটা দুর্বল করে ফেলেছে। তো ওকে নিয়ে আসলে আমার সময়টা শুয়ে বসে কেটে যাচ্ছে। তো কোনো কিছু আসলে তেমন একটা করতে ইচ্ছে করে না, মানে নিজের জন্য যে কিছু করব বা ওর জন্য কিছু করব এটা আর হয়ে উঠছে না। তো তাই তেমন কিছু ভিডিও করি না। ভাবলাম যে একটু নুডলসটা রান্না করছি, আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমার ভিডিওতে, মানে আমার এই চ্যানেলের ভিডিওতে কখনোই আমি রামেনের রেসিপি দিইনি। আজকে আসলে পুরোপুরি যে রামেনের রেসিপি দিচ্ছি তাও না, জাস্ট কোনো রকম আর কি রান্না করলাম, মানে যেভাবে ঘরোয়া উপায়ে আমি রান্না করি আর কি, ঘরের উপকরণ দিয়ে, সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমি সবসময় রামেনে একটু চিকেন দিতে বেশি পছন্দ করি। আমার মনে হয় যে চিকেন দিলে, চিকেন মাশরুম এগুলো দিলে ভালো লাগে। যেহেতু আমি প্রিপারেশন করে এটা রেডি করছি না, তো আমার বাসায় মাশরুমও ছিল না, আর অন্য কিছু না থাকার কারণে আমি অন্য কোনো কিছু অ্যাড করিনি। চিকেন ছিল, জাস্ট হচ্ছে রসুন কুচি দিয়ে, রসুন কুচিটা একটু গোল্ডেন ব্রাউন হওয়ার পরে চিকেনটা একটু ফ্রাই করে, তারপর হচ্ছে ওখানে যে মশলাগুলো ছিল আর কি রামেনের সাথে, সেগুলো আমি সুন্দর করে ঢেলে দিলাম এক এক করে। এটাই আসলে রামেন রান্নাতে কোনো ঝামেলা নেই, জাস্ট মশলাটা একটু কষানো হলেই হলো। তো আমি ভালো করে একটু মশলাটা মিক্স করে চুলাটা অফ করে দেব। অফ করে তারপরেই হচ্ছে রামেনটা মিক্স করব।
এটা হয়ে এসেছে। আর এটাতে যেহেতু পেঁয়াজ মরিচ এসবের ঝামেলা নাই, কাটাকাটিরও ঝামেলা নাই, দেওয়ারও ঝামেলা নাই। আর রসুন কুচিটা দিলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে, তো তাই আমি রসুন কুচিটা দিলাম। তো তারপরে একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিলাম। এটা আমার মানে ভালো লাগে, আমার পরিবারের সবাই এভাবে পছন্দ করে। বিশেষ করে আপনাদের ভাইয়া যেহেতু জ্বর, ওর ঝাল ঝাল এটা ভালো লাগবে। রান্না করেছিলাম ওর জন্য, বাট সেটাও খাবে না। তো মোটামুটি রান্না করা হয়ে গেছে, এখন জাস্ট একটু মিক্স করছি। মানে মশলাটাই 2-1 মিনিট রান্না করতে হয়, মানে শর্টকাট মজাদার একটা আসলে রেসিপি বলতে পারেন। তো হয়ে গেছে। আমি আসলে যেভাবে ঘরোয়াতে রান্না করি, আজকে বাসায় কিছুই নাই, সসেসও নাই, মাশরুমও নাই, চিংড়িও নাই, তিনোটা ছাড়াই করেছে। আপনারা যদি অথেন্টিক রেস্টুরেন্টের ফিল চান তাহলে অবশ্যই এই তিনোটা জিনিসও ইউজ করবেন, তাহলে একটা ভালো ফ্লেভার আসে। যাই হোক, এভাবেও খারাপ হয় না, এভাবে অনেক মজা হয়। তো ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।